বস্তায় বস্তায় ভরে ভরে ফর্ম 6 অ্যাপ্লিকেশনস জমা করছে। এটা হচ্ছে পরিকল্পিতভাবে বাংলায় ভোটের লুটের চেষ্টা। This is not just unconstitutional, not just illegal, it is contempt of court. Final voter list 28 February 2026 को पब्लिश हुई थी और उच्चतम न्यायालय ने क्लियरली कहा था कि वोटर इंक्लूजन या डिलीशन का फैसला जुडिशियल अथॉरिटीज करेंगी, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স নেই। সিও দপ্তরে অপরাধ হচ্ছে, ভুয়া ফর্ম 6 এইগুলো আমরা বলছি ভুয়া এই জন্য যারা এখানে থাকে না। এই ফর্ম 6 গুলো ভরাট করা হয়েছে, এটা বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে বিভিন্ন রাজ্য থেকে আনা হচ্ছে। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন আবেদন, অ্যাপিল, দেখুন না কত আবেদন, এই বস্তা বস্তা কাগজের। এইগুলো কি আমরা প্রিন্ট আউট নিয়েছি। ভাটপাড়া, উত্তর 24 পরগনা, এটা আনন্দপল্লী, রাজারহাট, গোপালপুর, ষড়যন্ত্র, কত ষড়যন্ত্র, বিজেপি ষড়যন্ত্র, বস্তা বস্তা ছবি সহ কাগজ। কতজন হঠাৎ ফর্ম 6 পরে চলে আসতে চাইছে পশ্চিম বাংলায়, দেখুন। হ্যাঁ, এই ফর্ম 6 নিয়েই রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে এই সোমবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎই নির্বাচনী প্রচার সেরে তিনি রাজ্যের যে সিইও দপ্তর, সেই দপ্তরে হাজির হন। আর হাজির হওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান যে ভিন রাজ্য থেকে ভোটারদেরকে বাংলার ভোটার তালিকায় ঢোকানোর জন্য গুচ্ছ গুচ্ছ প্যাকেটকে প্যাকেট ফর্ম 6 পূরণ করে সিইও দপ্তরে নাকি নিয়ে আসা হয়েছে। তিনি তারপরে গিয়ে সিইওর সঙ্গে কথা বলেন, তার অভিযোগ জানান এবং তারা জানিয়ে দেন এ নিয়ে তাদের প্রতিবাদ চলবে, ভিডিও প্রকাশ করতে বলেন, পাশাপাশি সেই নথি প্রকাশ করার দাবি তারা তোলেন। এবং আজকেও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। তবে আজকে সকালের দিকেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই একই অভিযোগে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন একদিকে যেমন বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তখন এই ফর্ম 6 পূরণ করে কিন্তু ভিন রাজ্যের বিহার, মহারাষ্ট্র, দিল্লি এই সমস্ত জায়গায় থাকা বাসিন্দাদেরকে আমাদের রাজ্যের ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। আর তাতে কমিশনের দপ্তরে সেই অনুযায়ী তারা ফর্ম 6 জমা দিয়েছেন পূরণ করে। এবং আজকে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়। সাগরিকা ঘোষ বা আপনারা শুনলেন শশী পাজারা যে ছবি দেখাচ্ছেন তুলে যে কি ফর্ম 6-এ কোথা থেকে ফর্ম 6 জমা দেওয়া হয়েছে, মানে কোথাকার বাসিন্দা বলে, কেউ বলছে ভাটপাড়া, কেউ গাইঘাটা, হাতিয়ারা, এই সমস্ত এলাকা থেকে নাকি প্রচুর ফর্ম 6 জমা পড়েছে, প্যাকেটকে প্যাকেট, বাঞ্চকে বাঞ্চ ফর্ম 6 জমা পড়েছে। ধুন্ধুমার পরিস্থিতি। আজকে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা অভিযোগ করতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। আর তার সঙ্গেই নাকি পূর্ব মেদিনীপুর থেকে আসা এক ব্যক্তি, তার কাছে ব্যাগ ছিল এবং সেই ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে যাচ্ছিলেন। বেশ কিছু বিএলও যারা তৃণমূলপন্থী, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন আগে থেকে এই ফর্ম 6-এর বিষয়টি নিয়ে। তারা ওই ব্যক্তিকে ধরেন এবং তাকে কার্যত তারা ধরে জবরদস্তি করতে থাকেন, তার ব্যাগে কি আছে সেটা দেখতে চান এবং দেখে ধরে ফেলেন হাতে নাতে। এমনটা তৃণমূল কংগ্রেসের দাবি বা ওই বিএলওদের দাবি যে তারা সেখান থেকে ফর্ম 6 উদ্ধার করেছেন। ওই ব্যক্তি খড়গপুর থেকে এসেছিল বলে জানা যাচ্ছে, তারকেশ্বর রায় এরকম তার নাম জানা গিয়েছে। এবং এই যে যখন ধুন্ধুমার পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে পড়ে প্রত্যেকেই চাইছিলেন যে ঠিক কি ঘটেছে, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, আদপে কি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই এসআইআর করার শুরু থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যুতে তারা পথে নামছে, বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ করেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন। তিনি তো অভিযোগ করেছেন, তারা অভিযোগ করেছেন, মামলা করেছেনই, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গিয়ে সেই মামলাতে তিনি নিজে বক্তব্য রেখেছেন। এবং তখনও কিন্তু অভিযোগ ছিল রাজ্যগুলো থেকে অবজারভারদেরকে নিয়ে এসে এ রাজ্যের ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, মুখার্জি থাকলেই কেটে দেওয়া হচ্ছে। তারা বুঝতে পারছেন না। তারপরে গোটা বিষয়টা বিচারপতিদের হাতে চলে যায় এবং সেখান থেকে 60,06,675 জনের মধ্যে থেকে তাদের বিচার প্রক্রিয়া চলছে।
সেখান থেকে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 46 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এখন যেটা প্রশ্ন এই মুহূর্তে উঠেছে, যেটা সোমবার থেকে, যে এই ফর্ম 6 পূরণ করে নাকি ভিন রাজ্যে ভোটারদেরকে ঢোকানো হচ্ছে। আর রীতিমতো এই অভিযোগে একেবারে সোচ্চার রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে ওঠে। কারণ একদিকে তৃণমূলপন্থী বিএলওরা বা তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখায়, বিজেপির লোকজন চলে আসে সন্তোষ পাঠকের নেতৃত্বে, হাতাহাতি হওয়ার জোগাড়, মাঝখানে পুলিশ কেন্দ্রীয় বাহিনী গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও এখানে আবার পুলিশের ভূমিকা নিয়ে আবার প্রশ্ন তুলেছে, যদিও গোটা পুলিশ পরিস্থিতি, সমস্ত পুলিশ প্রশাসন সব কিন্তু রদবদল করে দিয়েছে কমিশন। অজয় নন্দা তিনি হয়েছেন পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার। এটা নিয়েও আবার বিজেপি ক্ষোভ দেখিয়েছে যে এই পুলিশ কমিশনার ঠিকঠাক ভাবে কাজ করছে না। বুঝুন একবার, মানে গোটাটাই শুভেন্দু অধিকারী দ্বারা কন্ট্রোল হলে বোধহয় ভালো হয়। এবার নির্বাচন কমিশন বা সিইও তিনিও বলেছেন যে পরিস্থিতি যদি এরকম হয়ে থাকে তাহলে এটা দায় নিতে হবে কলকাতা পুলিশকে বা পুলিশ কমিশনারকে। তবে যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, কোথাও গিয়ে কিন্তু এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে এসে মনোজ আগরওয়াল কার্যত বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ কিন্তু মেনে নিয়েছেন। এক্ষেত্রে এই বিষয় নিয়ে সিইও কে জিজ্ঞাসা করা হলে সিইও কিন্তু বলেছেন, সিইও ঠিক কি বলেছেন মনোজ আগরওয়াল সেটাই আপনাদেরকে বলবো। তার বক্তব্য, অনেক নথি সিইও দপ্তরে আসে, তার মধ্যে ফর্ম 6ও রয়েছে। তবে তিনি নিয়ম দেখে আশ্বস্ত করেছেন ফর্ম 6 জমা করলে কোন কোন ভোটারের নাম উঠবে, কাদের উঠবে না। এখন এই নিয়ে যখন সরগরম পরিস্থিতি, তখন সিইওকে মানে বাধ্য হয়ে তাকে কিন্তু বলতে হয়েছে। এবার তিনি আরো কি বলছেন, যে তার বক্তব্য যে এই যে ফর্ম 6 জমা পড়েছে, তার বক্তব্য যে মনোনয়নপত্র জমার শেষ তারিখের 10 দিন আগে পর্যন্ত যা ফর্ম জমা পড়বে তা যদি নিষ্পত্তি হয়ে যোগ্য বিবেচিত হয় তবে ভোটার তালিকায় জায়গা পাবে এবং তারা এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। এই কথাটা বলতে বাধ্য হয়েছেন তৃণমূল কংগ্রেসের এই প্রেসারে। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে যেহেতু আমরা জানি রাজ্যে 23 এপ্রিল 29 এপ্রিল নির্বাচন, প্রথম দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 6 এপ্রিল, দ্বিতীয় দফার ক্ষেত্রে 9 এপ্রিল। সেক্ষেত্রে সিইও দপ্তরে যেইভাবেই ফর্ম 6 জমা পড়ুক না কেন, এর মধ্যে 27 মার্চ পর্যন্ত জমা পড়া ফর্ম 6 গৃহীত হবে প্রথম দফার ক্ষেত্রে, আর দ্বিতীয় দফার ক্ষেত্রে 30 মার্চ পর্যন্ত জমা পড়া ফর্ম 6 মানে এক্ষেত্রে গ্রাহ্য হবে বা গৃহীত হবে। কিন্তু এখানেও আবার একটা প্রশ্ন, আচ্ছা কেউ যদি ডেটটা আগের দিয়ে দেয়, অর্থাৎ 27 মার্চের আগে ডেট দিয়ে সে জমা করে, সেটা কে ধরবে? কি করে এটা জানা যাবে? এবং ধরুন কমিশনের যারা রয়েছেন লোকজন, তারাও এই যে রিসিভ করছেন সেখানেও হয়তো জমা দেওয়ার তারিখটা ওরকমই দেওয়া হচ্ছে, ব্যাকডেট করে দেওয়া হয়, তাহলেও তো বাইরের রাজ্যের ভোটারদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করার জায়গা থেকে যাচ্ছে। এটা নিয়েও কিন্তু তৃণমূল প্রশ্ন তুলেছে। ফলত কোথাও ছাড় নেই, তৃণমূল কংগ্রেস কোনোভাবেই ছাড়বে না, তারা গোটা বিষয়টাকে একেবারে জাতীয় ইস্যু করছে এবং এই ইস্যুতে তারা কিন্তু নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে। যে এতদিন পর্যন্ত তারা অভিযোগ করে আসছিলেন যে বিজেপি আর কমিশনে আতাত, এখন তারা বলছেন এটা একেবারে জলের মতন পরিষ্কার যে কিভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে কারচুপি করে বিজেপি জিততে চাইছে। সমস্ত অস্ত্র প্রয়োগ করে ফেলেছে, একের পর এক প্রশাসনের আধিকারিকদের, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার, ওসি, ডিসি, যা আছে যাবতীয় বিডিও, সবাইকে পরিবর্তন করে ফেলেও শান্তি হচ্ছে না। তারপরেও এইভাবে ফর্ম 6 পূরণ করে বিজেপি প্রায় 30,000 ভোটারকে নাকি ঢুকাতে চাইছে বা ঢুকিয়েছেও। কখনো কখনো তারা অভিযোগ করছেন বাংলার ভোটকে, বাংলার ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিতে চাইছে ভিন রাজ্যের মানুষকে নিয়ে এসে, এবং বাংলার মানুষের ভোটাধিকারকে খর্ব করে। এটা গুরুত্বপূর্ণ। দেখুন এই যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে, তাতেও কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষের নাম বাদ গেছে, 40 to 45% নাম বাদ চলে গেছে। তারা বিক্ষোভ করছেন। আজকেও আমরা দেখেছি জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে, অশোকনগর, গাইঘাটা কিংবা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে কোথাও 1200, কোথাও 300, কোথাও 400 ভোটারের নাম বাদ চলে যাচ্ছে। তাদের বক্তব্য তারা বৈধ ভোটার, এতদিন ভোট দিয়েছেন, বৈধ নথিপত্র রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে বাংলার মানুষের যে অগ্রাধিকার, বাংলার মানুষের যেটা যোগ্যতা, বাংলার মানুষের ভোটাধিকার, সেটা কেড়ে নিয়ে ভিন রাজ্যের ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেওয়ানোর চেষ্টা কি বিজেপি করছে? এই অভিযোগ তো উঠছে
নির্বাচন কমিশনকে এই ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে, এবং কোথাও গিয়ে মনোজ আগরওয়ালের কথাটা কিন্তু কোথাও এই অভিযোগের মান্যতাও বটে। তিনি মেনে নিচ্ছেন যে এই ধরনের নথি এসেছে। এখন সেটা মানে দস্তা নাকি সেটা পরের প্রশ্ন। তবে তৃণমূল যে ছবি দেখাচ্ছে তাতে কিন্তু দস্তা এত কোথা থেকে এলো ফর্ম 6? হঠাৎ করে এই শেষ লগ্নে এত ফর্ম 6 কোথা থেকে? এই প্রশ্ন তো ওঠা স্বাভাবিক। এখন কমিশনকে এর জবাব কিন্তু দিয়ে যেতে হবে, নালে নির্বাচন কমিশনকে ছাড়বে না কোনোভাবে, ভোট হতে দেবে না তৃণমূল কংগ্রেস। এতদিন যারা বলছিল যে বিজেপি চাইছে ভোটটা রাষ্ট্রপতি শাসন জারি করে, তৃণমূল কংগ্রেসও বোধহয় সেটাই চাইছে, কারণ এই ধরনের যদি চলতে থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়ে ভোট হবে। আর তাতে এটা ঠিক যে বাংলার মানুষের হয়তো ভোটাধিকার কারো কারো এখানে অগ্রাহ্য করা হবে, সেই প্রচেষ্টা চলছে বলে তৃণমূলের অভিযোগ, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা কিছু প্রমাণ তো তারা দিচ্ছে। কমিশন তো পুরোপুরি নস্যাৎ করে দিতে পারছে না, তাই অনতিবিলম্বে কিন্তু আমার মনে হয় জ্ঞানেশ কুমারকে এই জায়গায় হস্তক্ষেপ করতে হবে, তাকে এ ব্যাপারে বলতেই হবে। এ সদুত্তর চায় প্রত্যেকে। আমার তো মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এ ব্যাপারে উত্তর চাওয়া উচিত। শুধু একে অপরকে, আমি জানি যে বিরোধী বাম কংগ্রেস তারা বলবে যে তৃণমূল কংগ্রেসের জন্যই বিচারাধীন হয়েছে বা কিছু। আমার মনে হয় এটা তো জলের মতন পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটছে। অভিযোগটা সত্য কি মিথ্যে সেটা যাচাই করার অন্তত প্রক্রিয়া বা দাবি তুলুক না বাম কংগ্রেস। সেই দাবি কি বাম কংগ্রেস তুলবে? কারণ দেখুন, যখন বিহারে ভোট হয়েছে, হরিয়ানা ভোটের পরে যখন রাহুল গান্ধী এই অভিযোগগুলো করেছিলেন, তখন কিন্তু অন্যান্য দলগুলো তাকে সমর্থন করেছেন। এখন হয়তো বাম কংগ্রেস মনে করছে যে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যত দ্রুত যায় তত ভালো, বিজেপি এলে আসুক। বিষয়টা সেটা যাওয়া আসার, সে তো মানুষ ভোট দিয়ে আসুক, বাংলার মানুষ ভোট দিয়ে বাংলার সরকার বেছে নিক। সেটা তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, বামেদের পক্ষ থেকে কেউ হতে পারে, বা বিজেপির যদি হয়তো হবে, কিন্তু মানুষকে তো ভোট দিতে হবে। বাংলার মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিক, সেটাই তো বিরোধীরাও বলছেন, প্রত্যেকে, কংগ্রেস বামেরাও বলছে। কিন্তু এক্ষেত্রে কেন তারা প্রশ্ন তুলছে না যে তৃণমূল যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো সত্য মিথ্যে আছে কি না আছে, এই স্বচ্ছতা জানাক কমিশন। এই স্বচ্ছতার জন্য কমিশন ভিডিও ফুটেজ বার করুক, কমিশন দেখিয়ে দিক যে এই ফর্ম 6 গুলো কারা পূরণ করলো, তাদের আদি বাড়ি কোথায়, তারা এখন কোথায় বসবাস করছে। তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাহলে তো বলা হলো না যে তারা তো তৃণমূলের সপক্ষে কথা বললেন। বিরোধী দল কংগ্রেস বাম তারা কি এক্ষেত্রে বলবেন? আমি বলছি না তাদেরকে কংগ্রেস তৃণমূলের সঙ্গে এক সারিতে আসতে হবে, কিন্তু এটা যদি অন্যায় হয়ে থাকে, যদি বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়ে থাকে, তাহলে তো তাদের সোচ্চার হওয়া উচিত। এটা আমার মনে হয় বাম কংগ্রেসকেও ভাবতে হবে এই জায়গাতে দাঁড়িয়ে, তারা এখন কি করবে। তবে তৃণমূল কংগ্রেস যে এত সহজে ছেড়ে দেবে না, সেটা তারা কিন্তু তাদের হুঙ্কার, তাদের হুঁশিয়ারি থেকে বোঝা যাচ্ছে। আগামী দিনে কিন্তু এটা নিয়েই তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে থাকবে, তারা রয়েছে, তারা থাকবে, এটা বুঝিয়ে দিতে তারা চাইছে। কমিশনের জন্য কিন্তু এটা একটা বড় সড়ো হুঁশিয়ারি কার্যত। এখন বিজেপি এর থেকে কি করে, কমিশনের থেকে কি করবে, কিভাবে বেরোবে, সেটা তাদেরকে বার করতে হবে। তবে এটা যদি চলে যে বাইরের লোকজনকে নিয়ে এসে এখানে ভোট দেওয়া করানো হবে বা ভোট দেওয়ানো হবে, আর বাংলার মানুষ বসে বসে আঙুল চুষবে, তারা তাদের সরকার বেছে নিতে পারবে না, সেটা কিন্তু চরম অন্যায় হবে, চরম অগণতান্ত্রিক হবে, অসাংবিধানিক হবে সেটা যদি হয়। তাই কমিশন একটা স্বশাসিত সংস্থা, তাদেরকে কিন্তু এক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। অনেক অভিযোগ উঠছে কমিশনের বিরুদ্ধে, কমিশনকেই তার প্রমাণ দিতে হবে স্বচ্ছতা বজায় রাখার। এটা কিছু করার নেই। একটা সংস্থাকে যখন কেউ আঙুল তোলে সংস্থার প্রতি বা কোনো ব্যক্তির প্রতি, সেই ব্যক্তিকে প্রমাণ দিতে হয়। দেখুন, তৃণমূল অভিযোগ করছে, তার পরিবর্তে তার সপক্ষে তারা প্রমাণ তো দিচ্ছে কিছু কিছু, এবং সিইও কিছু জিনিস তো মেনে নিলেন, তাই না? তিনি তো বাধ্য হচ্ছেন। জ্ঞানেশ কুমারকে শুনতে পাচ্ছেন, তিনি কি জবাব দেবেন? দেখা যাক। আমার ভিডিও এখানেই শেষ করছি, তবে আমার মনে হয় যে এই নিয়ে আবার হয়তো আরেকটা ভিডিও করতে হতে পারে পরবর্তীতে। এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই। আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে, কমেন্ট মানে কি, আপনাদের মতামত জানান যে আপনারা কি এই যে বিষয়গুলো দেখছেন, শুনছেন, যদি সত্যিই বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় আর ভিন রাজ্যের মানুষজন এসে বাংলার সরকার বেছে দিয়ে যাবে, সেটা কি ঠিক? আমি যেই সরকারই আসুক না কেন, বাম, কংগ্রেস থেকে, বিজেপির থেকে হলেও, বা তৃণমূল যদি আবার ফিরে আসে, যেই হোক, সেটা বাংলার মানুষ ঠিক করুক। আমি আপনি ভোট দিয়ে ঠিক করবো, সেটা বাইরের লোক এসে কেন করবে?
বাইরের অন্য রাজ্যের লোক কেন ঠিক করবে? তাই নয়? এটার সাথে সহমত কি সহমত নয় আপনারা জানাবেন, মতামত জানাবেন, জানানো প্রয়োজন। আপনাদের রাগ, দুঃখ, হতাশা ঝেড়ে ফেলুন আমার কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।